होमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान সবার চরণ রণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার জন্য। অনেক দিন আগে ক্লাস হয়েছে, খুব সম্ভবত 2nd of March, সেই কারণে আপনাদের সব কিছু ঠিকঠাক মনে নাও থাকতে পারে। বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায় থেকে আমরা পড়ছিলাম। সেখানে জ্ঞান চর্চার কথা বলা হচ্ছে, জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা কি আছে। আমরা শেষ করেছিলাম যাবতীয় গোলাপের গাছ খুঁড়ে তুলে শীতের শিশিরে সিক্ত করিবারে মূলে, যাহাতে পোষ্টাই বৃদ্ধি গাছের গৌরব, প্রফুল্ল কুসুমকালে করিবে প্রসব। তাই বুঝি জগতের মালি ভগবান, ভাবাবেগে নষ্ট স্বাস্থ্য দেহ বর্তমান, মূল সহ তুলিছেন পরম যতনে, ঘটাতেও বিরাট কাণ্ড আগামী জন্মে। এই তাঁর এই যে কাজ আমরা সবসময় বুঝতে পারি না। যখন মালি যখন গোড়ার মাটি তুলে দেন, মাটি তুলে দিলে তখন মনে হয় যেন গাছের বড় কষ্ট হচ্ছে, তা কিন্তু নয়, গাছের কষ্ট হয় না। এটা গাছকে সঞ্জীবিত করে, আগামী দিনে অনেক বড় গাছ হবে এবং সেই গাছের সম্ভাবনাটা যেন তৈরি করে দেওয়া হয়। আমরা এইখানে গিয়ে শেষ করেছিলাম, এরপর থেকে আমরা শুরু করব। এইখানে এক প্রশ্ন পারু করিবারে, প্রভুর পীড়িতি এত যাহার উপরে, মুক্তি না হইয়া তার পুনর্জন্ম কেনে, কহিতার তত্ত্বসার শুনো এক মনে। মান যশ আকাঙ্ক্ষী বড় ছিলেন কেশব, দেশেতে যাহাতে উঠে নামেরও গৌরব। শিষ্যদল বলপুষ্টি পরিণাম ফল, ইহাই বাসনা সাধ অন্তরে প্রবল। বহু পূর্বে ঠাকুরের কেশবের শানে, নানাবিধ তত্ত্ব লাভ কথোপকথনে, বলিয়াছিলেন প্রভু প্রেমের গোসাই, ভক্ত গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে ভিন্ন ভেদ নাই। শুনিয়াই শিহরাঙ্গ আচার্যাভিমানী, প্রভুকে বিনয় কন জুড়িদয় পানি। যদি আমি মানি এই কথা আপনার, দলবল কিছু নাহি থাকিবে আমার। এইখানে কেশবের মন বুঝো মন, আচার্যাভিমান মনে প্রবল কেমন। বাসনা না হইলে ক্ষয় ব্রহ্মসিদ্ধ কোথা, তাই কেশবের পরে জন্মের ব্যবস্থা। বিষম বাসনা বিষম ব্যাধি, ইষ্ট সিদ্ধি পথে, নিম্নে আকর্ষণে ঊর্ধ্বে নাহি দেয় যেতে। ধরাতলে ভবরোগ এবে পরিপূর্ণ, চিকিৎসার জন্য প্রভু বৈদ্য অবতীর্ণ। শ্রীপ্রভুর চিকিৎসায় কেশব এখন, ঈশ্বরীয় নাম রূপ ভাবে নিমগ্ন। পুথিকার বলছেন যে ঠাকুর কেশবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু তথাপি কেশবের পুনর্জন্ম হবে তা কেন? যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে চিন্তা করে, তাদের তো পুনর্জন্ম হওয়ার কথা নয়। তারা কোনোভাবেই পুনর্জন্ম হবে না, কারণ তারা মুক্তির জন্য ভগবানের কাছে এসেছেন। তাহলে কেন হচ্ছে? বলছেন কেশবের নাম যশ আকাঙ্ক্ষা ছিল, তিনি যে গুরু, সেই গুরু অভিমান ছিল।
আমাদের মনে আছে মন্ত্র দীক্ষা যেদিন হচ্ছে আমাদের কাছে, পূজ্যপাদ মতি স্বামীজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা হচ্ছে, পূজ্যপাদ মহারাজ বলেছিলেন, যেটা মনে করো না যে আমি তোমাদের দীক্ষা দিচ্ছি, এটা মনে করো না আমি তোমাদের গুরু, শ্রীরামকৃষ্ণ তোমাদের গুরু, শ্রীরামকৃষ্ণ তোমাদের ইষ্ট, তিনি তোমাদের জন্য আমাকে এই আজকে যে কাজকর্ম এটি করার জন্য পাঠিয়েছেন, তোমাদের আসল সম্পর্ক ওখানে। আমি খুব ছোট ছিলাম, কিন্তু যখন কলেজে পড়ি আমার কিন্তু সেই কথাগুলো মনে হয় যে কীরকমভাবে গুরুর অভিমান তিনি ত্যাগ করেছিলেন, সম্পূর্ণ অভিমান তিনি ত্যাগ করেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন এসে জিজ্ঞাসা করেছিল যে আপনার কাছ থেকে তো মন্ত্র দীক্ষা নিয়েছি, ভুলে গেছি মন্ত্র। তিনি বলছেন, তা নয়, আমি তোমায় মন্ত্র দীক্ষা দিইনি, যিনি তোমায় মন্ত্র দীক্ষা দিয়েছেন তাকে আমাকে আহ্বান করতে হবে, তুমি কি মন্ত্র দিয়েছ সেটা বলার জন্য। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ কাছে একজন আসতেন, তিনি ব্রহ্মানন্দজির কাছে মন্ত্র দীক্ষা চেয়েছিলেন, ব্রহ্মানন্দজি তাকে মন্ত্র দীক্ষা দেননি। তারপর ব্রহ্মানন্দজির মহাসমাধির পর তার খুব মনে দুঃখ হতে থাকে যে কেন স্বামী ব্রহ্মানন্দজির কাছে তার মন্ত্র দীক্ষা হলো না। তার এই দুঃখ যেন তার স্বপ্নের মধ্যে দিয়ে ফল ধারণ করে এলো। তারপরে এই মহারাজকে দেখেছি, এই মহাপুরুষ মহারাজের কাছে তিনি এসছেন, তিনি তার আগে একদিন মহাপুরুষ মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন, এই রাজা মহারাজের কাছে স্বপ্নে মন্ত্র দীক্ষা পেয়েছেন, কিন্তু তার মন্ত্রটি মনে ছিল না। তিনি স্বামী শিবানন্দজিকে এসে বললেন যে এরকম রাজা মহারাজ আমায় মন্ত্র দীক্ষা দেবেন বলেছিলেন, তিনি আমার মন্ত্র দীক্ষা দিয়ে যেতে পারেন, কিন্তু স্বপ্নে তিনি আমায় মন্ত্র দীক্ষা দিয়েছিলেন, আমার সেই মন্ত্রগুলো মনে পড়ছে না, তাই আপনার কাছে এসেছি, আপনি তার স্থলাভিষিক্ত। মহারাজ প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না, অবশেষে তার বারবার অনুরোধ উপরোধে, আপনারা যারা জানেন রাজা মহারাজ থাকতেন গঙ্গার দিকে মুখ করা যে ঘরটা দোতলায় সেই ঘরে, এবং সেটিতে, এবং রাজা মহাপুরুষ মহারাজের ঘরের ভিতরে একটা সিঁড়ির অন্তর, মহারাজ সেই ঘরে ঢুকে রাজা মহারাজের সব জিনিসপত্র সাজানো ছিল, সেই খাটের সামনে দীর্ঘ সময় ধরে ধ্যান করলেন। তারপরে তাকে ডেকে পাঠালেন, এবং তাকে ডেকে পাঠানোর পরে তিনি বলেন যে তুমি এই কি করছিলে, এসো। তাকে তারপরে সেই মন্ত্র তিনি বলেন। যখন তিনি মন্ত্রটা শোনেন, মন্ত্র শোনার পর তার মনে হলো যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে এই মন্ত্রটি দিয়েছিলেন। সামান্যতম গুরুর অভিমান তিনি রাখেননি নিজের ভেতরে, এটা হচ্ছে কথা। এই না রাখার জন্যই তিনি তার এই ভাবগুলো ছিল। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে যে সমস্যা, কেশবচন্দ্র সেনের সমস্যা, সেটা ছিল তিনি গুরু তো বটেই, কিন্তু সবসময় চেষ্টা করতেন যে কেমন করে তিনি তার দলবলকে রক্ষা করতে পারবেন, এবং এই দলবলকে রক্ষা করতে গেলে অনেক সময় সত্যের সঙ্গে আপোষ করতে হয়। আধ্যাত্মিক সত্য, যেটা সত্য, চিরন্তন সত্য, 3 কালে যেটা সত্য, সেই সত্যের সঙ্গে আপোষ করতে হয় তাদের। বলা হচ্ছে গুরু কৃষ্ণ বৈষ্ণব, ঠাকুর বলেছিলেন গুরু কৃষ্ণ বৈষ্ণব ভিন্ন ভেদ নাই। আপনাদের মনে আছে চাঁদনির ঘাটে ঠাকুর বলেছিলেন ভগবত ভক্ত ভগবান এই বলতে, তারপর যখন গুরু কৃষ্ণ বৈষ্ণবের কথা বললেন তখন কেশবচন্দ্র সেন কিছুতেই বলতে চাইলেন। কেন বললেন না? তিনি বলছেন এসব বললে দল থাকবে না, কারণ তাঁর যারা মতাদর্শ তারা বিশ্বাস করেন যে কেশব সেন ব্রহ্মজ্ঞানী, তিনি অদ্বৈত বেদান্তি। অদ্বৈত বেদান্তে গুরু কৃষ্ণ বৈষ্ণব এই যে 3টি ধারা, এটার কোনোটাই নেই। কেউ আমাদের আচার্য কেউ হতে পারেন, কিন্তু তিনি আমাদের ভগবানই আমাদের সমস্ত কিছু। কৃষ্ণ মানে ভগবানের প্রতিমূর্তি, আর বৈষ্ণব মানে তার ভজনা করেন যে, মানে এমনি বৈষ্ণব অর্থে সেই নয়, যিনি তাকে ভজনা করেন, ফুল বেলপাতা এই সমস্ত দিয়ে যাকে পুজো করেন। অতএব দ্বৈতবাদীতে কোনো সম্পর্কই নেই অদ্বৈতবাদের সঙ্গে। আজ যদি তিনি বলেন ইমেজ কনসিয়াস বলে ইংরেজিতে একটি কথা আছে, কেশবচন্দ্র সেনের সেই ইমেজ কনসিয়াসনেসটি ছিল, এবং ইমেজ কনসিয়াস থাকার জন্য তিনি তার দল ধরে রাখার নিরন্তর চেষ্টা করেছিলেন। হারিয়ে গিয়েছিল তার সাধকবৃত্তি। বলছেন শ্রীরামকৃষ্ণ তাকে যেন জাগ্রত করেছিলেন যাতে তিনি মুক্তি হন। তাই বলছেন, তাই কেশবের পরজন্মের ব্যবস্থা, বাসনা নইলে হয় ব্রহ্মসিদ্ধ কথা।
যতক্ষণ না পর্যন্ত আমাদের বাসনা ক্ষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্রহ্মজ্ঞান হবে না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের ৯৭তম জন্মতিথি পালন করা হচ্ছে, এবং সেই ৯৭তম জন্মতিথি পালন করা যখন হয়েছে খুব হই হয়েছে। মহারাজ খুব অসন্তুষ্ট হয়েছিলেন সেটাতে। মহারাজের কাছে দীর্ঘদিন ধরে ছিলেন আমাদের নিশিকান্ত মহারাজের সঙ্গে একসঙ্গে রাজকোটে ছিলেন। তখন তিনি শিলচর কেন্দ্রের অধ্যক্ষ। তিনি এসেছিলেন মহারাজের সঙ্গে দেখা করতে। মহারাজ তাকে বলেছিলেন যে দেখো, তুমি তো অনেক দিন আমার কাছে থাকলে, আমি যে দীর্ঘদিন বেঁচে আছি এটাতেও আমার কোনো কৃতিত্ব আমি অনুভব করি না। আর এই যে আরও যে বহু বছর বাঁচবো, এই যে এরা বলছে ১০০ বছর আপনি বাঁচবেন, এটা নিয়ে আমার কোনো বাসনা নেই, আমার কোনো আসক্তি নেই, আমি চাই না বাঁচতে। এই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অন্তরের বাসনা সম্পূর্ণভাবে অপসৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে আমাদের মুক্তি হবে না। সামান্যতম যদি বাসনা থাকে তাহলে মুক্তির পথ হয় না। ব্রহ্মজ্ঞানী যে হবে তার সামান্য বাসনাও থাকবে না। সামান্য বাসনা থাকলে তাকে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরে ফিরে আসতে হয়। তাই বলছেন, ধরাতলে ভবরোগ এগবে পরিপূর্ণ, চিকিৎসার জন্য প্রভু বৈদ্য অবতীর্ণ। শ্রীপ্রভুর চিকিৎসায় কেশব এখন ঈশ্বরীয় নাম রূপে ভাবে নিমগ্ন। বলছেন ভবরোগ হয়েছে এবং সেই ভবরোগের বৈদ্য আছেন। শ্রীরামকৃষ্ণ হলেন সেই ভবরোগ বৈদ্য। তিনি তাকে ওই নাম রূপে, নামের চিন্তা করার কথা বলছেন। আপনারা দেখবেন বৈষ্ণব ব্রহ্মদেব তিনি বলতেন যে মায়ের প্রতি যে টানটা, ভগবানের প্রতি যে টান, এই টানটা আমাদের নিতে হবে। এই তার যে কথা হচ্ছে ৩ টান ১ করলে তবে ভগবান লাভ হয়। বিষয়ের প্রতি টান, আমাদের সন্তানের প্রতি মায়ের টান, এবং সতীর পতির ওপর টান, এই টানগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যখন শ্রীরামকৃষ্ণ জীবনী করি অনেক সময় আমরা ভুল করে শ্রীরামকৃষ্ণকে ভুলভাবে ইন্টারপ্রিট করি। দেখবেন বেশিরভাগ নাটকে সেই তোতলা কীরকম একটা কথা বলতে পারি না, ওইটিকে আমরা খুব ইম্পর্টেন্ট করি। কিন্তু তার যে ভাবতন্ময়তা, ঈশ্বরকে পাওয়ার জন্য যে আকুলতা, ঈশ্বরকে পাচ্ছি না বলে যে বেদনা, এগুলোর ওপর কিন্তু আমরা খুব একটা স্পটলাইট ফেলি না। পুথিকার লিখছেন, সহধর্মী কেশবের গোস্বামী বিজয়, এবে তার অবস্থান শুনো পরিচয়। মহানৃত্য সংকীর্তনে নাচছে হরি বলে, ভাবেতে বিভোর কভু লুটানো ভূতলে। নিষেদিন হরিকথা ছাড়িতে না চায়, ধ্যানে লীলা আন্দোলনে কালে না কুলায়। দেখিলে বিগ্রহ মূর্তি সাষ্টাঙ্গ তখনই, গড়াইয়া গুরুদেহ লুটায় অবনী। দেশ জুড়ে ব্যাপ্ত নাম ব্রহ্ম মিশনারি, তাদের বেতন লয়ে করেন চাকুরি। এবে তার ব্রাহ্মান্তর ভাবান্তর করি দর্শন, নিন্দাবাদ করে যত ব্রাহ্ম ভক্তগণ। তত্ত্বে মত্ত ধনমানে নাহি আর মন, প্রভুর কৃপায় লব্ধ অমূল্য রতন। নাম রূপে মগ্ন মন অনুক্ষণ রহে, ভাবিতে আবেগ তত্ত্ব বক্তৃতায় কহে। দুনয়নে অশ্রুধারা বহে অনর্গল, দুনয়নে অশ্রুধারা বহে অনর্গল। বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল। পুথিকার বলছেন, কেশবচন্দ্র সেনের সহকর্মী, তিনি টাকা নিয়ে আচার্যগিরি করতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের স্পর্শে তার ভিতরে একটি অদ্ভুত পরিবর্তন এসে গেল। বলছেন, মহানৃত্য সংকীর্তনে নাচে হরি বলে, ভাবেতে বিভোর প্রভু লুটানো ভূতলে। এটা হচ্ছে কথা। শ্রী চৈতন্যদেব আগামী দিনের মানুষকে ভগবানের প্রতি আগ্রহ প্রকাশ করার জন্য কতগুলি শব্দ ব্যবহার করেছিলেন। বলেছিলেন, মাগুর মাছের কোল বা মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, बोल हरि बोल। মাগুর মাছের ঝোল মানে এই যে অশ্রু ঝরছে, এই যে আনন্দাশ্রু ঝরছে, সেটা হচ্ছে মাগুর মাছের ঝোল। আর তারপরে হচ্ছে যুবতী মেয়ের কোল। পৃথিবী হচ্ছেন যুবতী মেয়ে। পৃথিবী সবসময় নবীনা, তিনি কখনো প্রবীণা হন না। যেমন বারবার জন্ম দিতে দিতে মায়েরা প্রবীণা হয়ে যান, পৃথিবী কখনো প্রবীণা হন না। প্রতিবার দুহাত ভরে তিনি সন্তানকে অন্ন দেন, কিন্তু তাও তিনি নবীনা।
সেই মায়ের কোলে, সেই যুবতী মেয়ে মানে সেই মায়ের কোলে লুটোপুটি, আনন্দে লুটোপুটি খাওয়া, হরি বল বলতে বলতে। তো মানুষজন একরকম ভাবে ভেবেছিল, আর তিনি অন্যভাবে বলেছিলেন। বলছেন তিনি এইরকম লীলা ধ্যানে লীলা আন্দোলনে কালে না কুলায়, নিশিদিন হরিকথা ছাড়িতে না চায়। ব্রহ্মজ্ঞানীরা ধ্যানে নিরাকার নির্গুণ ব্রহ্মের চিন্তা করছেন, কিন্তু তিনি যেন তাতেও যেন সন্তুষ্ট হচ্ছেন না। এই যে ধ্যান থেকে উত্থিত হচ্ছেন যে সময়টা, এই সময় তিনি হরি ছাড়া থাকতে চাইছেন না, ডুবে যেতে চাইছেন হরিকথার মধ্যে। নিষেদিন সেই কথা বলছেন। দেশ জুড়ে ব্যাপ্ত নাম ব্রাহ্ম মিশনারি, তাদের বেতন লয়ে করেন চাকুরি, এবে তার ভাবান্তর করি দর্শন, নিন্দাবাদ করে যত ব্রাহ্ম ভক্তগণ। বলছেন তিনি পয়সা নিয়ে করেন, পয়সা নিয়ে নাম গুণগান করেন। তিনি পয়সা নিয়ে ব্রাহ্মদের পয়সা দেওয়া আচার্য, অতএব কিছুতেই তিনি নিরাকার ব্রহ্মে না থেকে সাকার ব্রহ্মের চিন্তায় মগ্ন হয়ে আছেন। এটা জগতে যেখানে যত ব্রাহ্ম মিশনারি আছে তাদের কাছে এটা খুব কষ্টের কথা। তারা নিন্দাবাদ করতে থাকলেন, কিন্তু নিন্দাবাদ শুনেও একবারে আটকে যাওয়ার মতো, একদম দমে যাওয়ার পাত্র তিনি নন। বলছেন সত্য তত্ত্ব অন্বেষক ব্রাহ্মণ সন্তান, ভ্রাতাদের প্রতিবাদে নাহি দেন কান। এই কথাটা এর আগেও আমরা বলেছি। আমরা যারা ভগবানকে চাই, ভগবানকে পেতে চাই, এই গুণটি আমাদের মধ্যে আসা দরকার। কি গুণ? না সত্য তত্ত্ব অন্বেষক। আমরা সত্য তত্ত্বের অন্বেষণ করে বেড়াবো। যতক্ষণ না তত্ত্বান্বেষী হতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধক জীবনে আমাদের কিছুতেই অগ্রসর হবে না। আমাকে গুরু যেখানে বলেছিলেন সেইখানেই যদি থেমে থাকি, তার আগে যদি এগিয়ে যেতে না পারি, নিরন্তর যে সাধন পথ বলেছে সেই সাধন পথ দিয়ে যদি এগিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু হবে না। সেই ব্রহ্মচারীর গল্প আছে, কাঠুরেকে ব্রহ্মচারী বলেছিল এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার পর সে চন্দনের কাঠ পেয়ে অন্ডিল হয়ে বিক্রি টিক্রি করে থাকতে শুরু করলো। বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পর তার মনে হলো ব্রহ্মচারী তো থেমে যাওয়ার কথা বলেননি, অতএব তার যাত্রা শুরু করলো। তারপরে এই রূপোর খনি, তামার খনি, রূপোর খনি, সোনার খনি, হিরে মণি মুক্তা জহরত, নানা দ্রব্যাদি তিনি পেতে শুরু করলেন। তার যাত্রা শুরু হলো এক নতুনের পথে। বলছেন সেই সত্য তত্ত্ব অন্বেষণী, যে সত্য তত্ত্বকে অন্বেষণ করেছে তার তখন কোনো বাদ প্রতিবাদ তার কাজে লাগে না। তত্ত্বমত্ত ধন মানে নাহি আর মন, প্রভুর কৃপায় লব্ধ অমূল্য রতন। ভগবানকে চিন্তা করলে, ভগবানের প্রতি একনিষ্ঠতা রাখলে তার যেটা হয় সেটা হচ্ছে তার আর অন্য কোনো চিন্তা, অন্য কিছু তাকে আর স্পর্শ করতে পারে না। এবং স্পর্শ করতে পারে না বলেই তাঁর আর যদি চাকরি নাও থাকে, তার যদি আর রোজগার না থাকে, ব্রাহ্ম ভক্তরা যদি তাকে সমাজ থেকে তাড়িয়েও দেয়, তাতেও তার কিছু মনে হচ্ছে না। ভাবের আবেগে তত্ত্ব বক্তৃতায় কয়, দুনয়নে অশ্রু দ্বারা বহে অনর্গল, বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল। নাম রূপে মগ্ন মন অনুক্ষণ রহে, তিনি নামেতেই তার মন যেন তাতে আছে। তার সে অনুভূতির কথা তিনি যখন শব্দাকারে প্রকাশ করেন, অনুভূতি অশ্রু জল হিসেবে প্রকাশিত হতে থাকে এবং অশ্রু জল হয়ে প্রকাশিত হয়ে ভক্ত হৃদয়কে স্পর্শ করে। বলছেন ভগবানের অপূর্ব লীলা। শ্রীরামকৃষ্ণদেব সেই পরশ পাথর যখন তিনি আমাদের মতো সাধারণ লোহার তরবারিওয়ালা এই মানব দেহকে স্পর্শ করেন, তখন তার ভিতরে একটি অনবদ্য পরিবর্তন হয়। রসিক প্রভু রসের ঠাকুর, ভক্তিরস লয়ে লীলা খেলা নিরন্তর। রসিক প্রবর প্রভু রসের আকর, ভক্তিরস লয়ে লীলা খেলা নিরন্তর। পাষাণ সরস যাহে স্বভাব ছাড়িয়ে, আজন্ম বিশুষ্ক তর্ক উঠে মন জড়িয়ে। বিচিত্র অঙ্গে প্রসঙ্গ রঙ্গ, বিচিত্র ব্যাপার, বিচিত্র কালের মতো বিচিত্রাবতার। অযোধ্যা আশ্চর্য লীলা তত্ত্ব যেরকম, কৌতুক রহস্য রঙ্গে কিছু নহে কম। অকর্তব্য এক রূপে নহে বর্ণিবার, অন্য রূপে অপরূপ রসেরও ভাণ্ডার।
সমুন্নত ফনা যত জ্ঞান মার্গী গণে, ডমরু বাজায় প্রভু খেলানো যেমনে, অভিনয় রঙ্গমঞ্চ ভঙ্গের উপর, যেমন বিচিত্র তেন অতীব সুন্দর, লীলাচিত্র দেখো মন ভাষার দুয়ারে, প্রথম কানের কাজ নয়নের পরে, প্রথমাভিনয় জ্ঞান মার্গী শ্রীমহিম, জ্ঞান অভিমানে তেজে অপার অসীম, পঞ্চদশী বেদান্তের বুলিয়া উড়িয়া, দিতেন আগটা মঞ্চ আধার করিয়া, চলনে গম্ভীর ভাব গম্ভীরে আসন, সমুন্নত শিরদেশে বিভেদী গগন, এবে তেহ অবনত প্রভুর চরণ, দিয়াতালি হরিবলি নাচে সংকীর্তনে, লম্বে চারি হস্তপূর্ণ সুদীর্ঘকরণ, অনুরূপ অবয়ব তাহারও মতন, ভক্ত গুরুতর কলেবর অপরূপ সাজে, নাচেন যখন তেহ কীর্তনের মাঝে, গিয়াছে পূর্বের ফনা বিচার গরল, বিচিত্র ঠাকুরের বিচিত্র কৌশল। প্রতিকার বলছেন, তিনি বলছেন যে ঠাকুর রসিক প্রভুর, রসেরও আকুর। এখন আর বাঙালি বাড়িতে ব্যবহার হয় না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, মোটামুটিভাবে সব বাঙালি বাড়িতে এটা পাওয়া যেত। সেটা হচ্ছে জোয়ানের আরক, বেঙ্গল কেমিক্যালের তৈরি অ্যাকোয়া টারকোটিস। জোয়ানের আরক, এক গ্লাস জলে এক ছিপি জোয়ানের আরক দিয়ে খেলেই ব্যাস সঙ্গে সঙ্গে বদহজম, অম্বল সব চলে যায়। বলছেন সেই রকম শ্রীরামকৃষ্ণ হলেন রসেরও আকর। যত রকমের রস আমরা কল্পনা করতে পারি সব কিছুর একটি ঘনীভূত রূপ। পাষাণ সরস যাহে স্বভাব ছড়িয়ে, আজন্ম বিশুষ্ক তর্ক উঠে মন জড়িয়ে। বলছেন কারুর ভেতরে যদি কারুর হৃদয় যদি পাষাণের মতো শক্ত হয়ে থাকে, তাও তার স্পর্শ এলে সরস হয়ে যাবে। এ প্রসঙ্গে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, মহারাজরা মহাপুরুষ মহারাজের কাছে শুনেছেন, ঠাকুর খুব সকালবেলা ঘুম থেকে উঠে হরি গুরু গুরু হরি এই বলতেন। ঠাকুরের ঘরে যত ছবি লাগানো থাকতো সেই ছবিগুলোর সামনে গিয়ে কথা বলতে বলতে এগিয়ে যেতেন। মহাপুরুষ মহারাজ বলেছিলেন ভূতেশানন্দজি মহারাজকে, সে ভাবটি এত মিষ্টি, সে ভাবটি এত আনন্দময়, তখন মনে হয় যেন তার গলার আওয়াজ শুনলে সাধারণ পাথরও যেন গলে যাবে। শ্রীরামকৃষ্ণের ভাব, গভীর ভাব থেকে অতিবড় বিরুদ্ধাচারী তারও মনে হতে থাকলো সে একটি নতুন জিনিসের মধ্যে পড়বেন। পুথিকার বলছেন, অযোধ্যা আশ্চর্য লীলা তত্ত্ব যেরকম, কৌতুক রহস্য রঙ্গে কিছু নহে কম। ভগবান রামচন্দ্রের লীলা সে যেমন একেবারে অবদ্ধ, আমরা সাধারণ মানুষ, তার লীলা যেন সাধারণভাবে বইতে পারি না, তার সাধারণভাবে আমরা যে বুঝে উঠতে পারি, ঠিক সেই রকম তাই। বলছেন অকর্তব্য এক রূপে নহে বর্ণিবার, অন্য রূপে অপরূপ রসের সম্ভার, সমুন্নত ফনা যেন জ্ঞান মার্গী গণে, ডমরু বাজায় প্রভু খেলান যেমন। এটা হচ্ছে প্রভুর একটা স্টাইল, শ্রীরামকৃষ্ণের একটি স্টাইল। তিনি মানুষকে পরিবর্তন করতেন অন্যরকমভাবে। তার যে স্বভাব, সেই স্বভাবের আমূল পরিবর্তন করে দিতেন, এবং এমনভাবে আমূল পরিবর্তন করতেন সে বুঝে উঠতে পারত না। আজকে আমরা এখানে রামহরিপুরে আমাদের 3 জন ছাত্র এসেছিলেন, আমাদের প্রাক্তনী এসেছিলেন, আমাদের এখানকার কেউ নন। একজন হলেন পুরুলিয়া বিদ্যাপীঠের ছাত্র এবং 2 জন হচ্ছেন বেলঘরিয়া স্টুডেন্ট শ্রমের ছাত্র। তাদের মধ্যে একজন সন্ন্যাসীও আছেন। বেলঘরিয়া স্টুডেন্ট শ্রমের ছাত্র এবং একটি বর্তমান ছাত্র, তার সঙ্গে গল্প করছিলাম আমাদের জীবনের অভিজ্ঞতার কথা বেলঘরিয়া স্টুডেন্ট শ্রমে গিয়ে। আমি বললাম যেটা আমার বেলঘরিয়াতে গিয়ে মনে হয়েছিল, ওরিয়েন্টেশন হচ্ছে অথচ বুঝতে পারছি না, আমার ভেতরে বদল হচ্ছে বুঝতে পারছি না। এমন করে বদল করে দিতেন, যখন বেলঘরিয়া স্টুডেন্ট হোম থেকে বেরিয়ে যেত মানুষ, যা তার পড়াশুনো শেষ হয়ে যেত, সে দেখতো সে যে মানুষটি এসেছিল ভর্তি হতে আর যে মানুষটি ফিরে যাচ্ছে আকাশ পাতাল তফাৎ, অথচ সে জানছেও না, সে বুঝছেও না। আমাদের ওখানে অনেকগুলো সিস্টেমের মধ্যে একটি সিস্টেম ছিল অপশনাল সিস্টেম। সন্ধ্যা আরতিতে আপনি আসতেও পারেন, নাও আসতে পারেন। মঙ্গল আরতিতে আপনি আসতেও পারেন, নাও আসতে পারেন।
সকালের প্রেয়ারে আপনি আসতেও পারেন, নাও আসতে পারেন, কিন্তু যদি আসেন দয়া করে একটা লিখে যান। আরতির পরে স্বামীজির কথা পাঠ হতো, আপনি কান লাগিয়ে শুনতেও পারেন, নাও শুনতে পারেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, সবটাই অপশনাল, কোনো বাধ্যতামূলক নয়। অথচ ছাত্ররা সকালের প্রেয়ারে আসে, সন্ধ্যা আরতিতেও আসে, গান গায়, হইচই করে, আর নিজেদের ভেতরে আমূল পরিবর্তন করে দেয়। সব কিছু আমাদের কাছে খুব ইজি, সহজ করে দেওয়া হয়েছিল। এই কারণে এইটা শ্রীরামকৃষ্ণ তাঁর যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিতে কখনো তিনি কোনো বাধ্যবাধকতার সুর দেননি। ভালোবেসে আন্তরিকভাবে যে ভগবানকে চেয়েছে, যে ভগবানের জন্য আকুল হয়েছে, তার জন্য তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। এটি হচ্ছে কথা। তিনি বলছেন যে তিনি এমনভাবে ওই অদ্বৈতবাদী ব্রহ্মজ্ঞানীদের বদল করেছেন, তারা যেমন শিবের ডমরু যখন বাজতে থাকে, জগৎ সংসারে যে যেখানে আছে সে যেমন নৃত্য করতে থাকে সেই ডমরু তালে তালে, তার এমন একটা রিদম যেটা থেকে কখনো চলে যাওয়া যায় না। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা অনেকেই রাগ করেন আমি ফিল্মের প্রসঙ্গ করি বলে, কিন্তু ফিল্মটা আপনারা সবাই দেখেছেন বলে বোঝানোটা সহজ। আপনারা যারা সত্যজিৎ রায়ের শেষ ছবি আগন্তুক দেখেছেন, সেখানে একটি সিন ছিল যেখানে উৎপল দত্ত পালিয়ে গেলেন, কাকাবাবু কলকাতার বাড়ি থেকে পালিয়ে গেলেন, পালিয়ে বোলপুরে চলে গেলেন। তার খোঁজে এই তার ভাইজি, তার ভাইয়ের মেয়ে এবং এরা তারা ভাগ্নি এবং ভাগ্নি জামাই ছুটতে ছুটতে গেলেন। তারা অনেক কাণ্ড করে সাঁওতাল পল্লীতে গিয়ে খুঁজে পেলেন। তার যে ভাগ্নি, যে চরিত্রটি মমতা শঙ্কর অভিনয় করেছিলেন, তিনি আদতে একজন নৃত্যশিল্পী। সেই চিন্তা হচ্ছে এই, সে উৎপল দত্ত বসে বসে একদল সাঁওতালের নাচ দেখছেন। সাঁওতালরা নেচে চলেছে, কেউ তাদের নাচতে বলেনি, কিন্তু আস্তে 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 যারা দেখছিলেন তারাও যেন তাতে ভেবে উঠলেন, তাতে ডুবে গেলেন। তারপরে তারা ধীরে 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 সেই ভাবটার ভিতরে ডুবে গেছেন, তারাও নাচতে শুরু করেছেন। শ্রীরামকৃষ্ণের স্টাইলটা এরকম, ঈশ্বরীয় কথা বলতে 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 এমন মন মজিয়ে দিয়েছেন তাকে, তার কথাতে যেন আমরা ডুবে আছি। পুথিকার বলছেন যে জ্ঞান অভিমানে তেজে অপার অসীম, প্রথমাভিনয়ে জ্ঞান মার্গী শ্রী মহিম। মহিম আমাদের মাস্টারমশাইয়ের কথা বলছেন, জ্ঞান মার্গী ছিলেন। যখন তিনি আসতেন তখন তার জ্ঞান মার্গ লোককে বুঝিয়ে দেওয়া। আপনাদের মনে আছে যে এই যে পুত্তলিকা, এই যে মাটির পুতুলে পুজো হচ্ছে, এটা ভালো না। মানুষকে বুঝিয়ে দেওয়া যে এটা ঈশ্বরের আসল রূপ নয়, এটা ঈশ্বরের আসল কথা নয়, এটা ঈশ্বরের আসল চেহারা নয়, এইটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত বুঝিয়ে দেওয়া যাচ্ছে ততক্ষণ অবধি ঠিক নেই। ঠাকুর একবারে বিরক্তি প্রকাশ করে বললেন, তোমাদের কলকাতার লোকেদের এই খালি লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। একেবারে ভীষণভাবে আক্রমণ করলেন। স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তিনি কেমন, জ্ঞানী না অজ্ঞানী, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি। তিনি বলেছিলেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। জ্ঞান মার্গের সাধনা এরকম করেন, আমি উচ্চ মার্গের সাধনা করি, অতএব আমি নিম্ন মার্গের মানুষজনদের সঙ্গে মিশতে পারবো না। ঠাকুরের কথায় উঁচু জায়গায় জল জমে না, নিচু জায়গাতে জল, তাই অহংকারকে ভেঙে ফেলে নামিয়ে দিতে হয়। রামদত্তের বাড়িতে একদিন উৎসব হচ্ছে, ঠাকুর অনেকক্ষণ রামদত্তকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করছেন রামদত্ত কোথায়। রামদত্তকে খবর দেওয়া হলো, তিনি ছুটতে ছুটতে এলেন, এসে বললেন ওপরে খাবার দাওয়ার তৈরি হচ্ছিল, আমি ওপরে ছিলাম। ঠাকুর হাসতে হাসতে বলছেন ওপরে থাকা ভালো নয়, একটু নিচে থাকলে ভালো। এ একেবারে তার বদল করে দিলেন। বলছেন এবে দেহ অবনত প্রভুর চরণে, দিয়া তালি হরি বল নাচে সংকীর্তনে, লম্বে চারি হস্ত পূর্ণ সুদীর্ঘ করণ, অপরূপ অবয়ব তাহার মতন। তার চেহারার কথা বলছে, অপূর্ব সুন্দর। তিনি শ্রীরামকৃষ্ণের সাথে সাথে কীর্তনে অংশগ্রহণ করেছেন। বলছেন গুরুতর কলেবর অপরূপ সাজে, নাচেন যখন দেহ কীর্তনের মাঝে, গিয়াছে পূর্বের ফনা বিচার গরল, বিচিত্র ঠাকুরের বিচিত্র কৌশল। তিনি যখন তার সেই পুরাতন যাবতীয় কিছু চলে গেছেন, তিনি যখন শ্রীরামকৃষ্ণের সে ভাবেতে ডুবে আছেন,
তার সঙ্গে সংকীর্তনে মগ্ন হয়ে আছেন, তখন তাকে অন্যরকম দেখায়, একদম সম্পূর্ণ অন্য মানুষ বলে তাকে বোধ হয়। পুথিকার লিখছেন, এইবার শ্রীপ্রভুর নরেন্দ্রের কথা, অবতার মায়াবাদে খালি নাড়ে মাথা, মায়া প্রতিবাদে ছিল প্রভুকে উত্তর, ঘটিবাটি আদি করি তোমারও ঈশ্বর, ভৌতিক প্রপঞ্চ খেলা সত্য কোনখানে, জড়েতে চৈতন্য জ্ঞান করিব কেমনে, ঈশ্বরীয় রূপ যাহা কর দর্শন, মনের তোমার যাহা সে কেবল ভ্রম, আশ্চর্য লইয়া প্রভু কন তিরস্কারে, তাহার যে কথা কয় পাই শুনিবারে, শাস্ত্রের সঙ্গেতে মিলে সেই সব বাণী, তোর প্রতিবাদ প্রভু কবু শুনিব না আমি, তার প্রতিবাদে ভক্ত কহিত তখন, শ্রবণেও ভ্রম কর্ম দর্শন যেমন, অবতার বাদে তর্ক অতি ঘোরতর, ধরিয়া মানুষ দেহ আসেন ঈশ্বর, এ কথা বিশ্বাসময়ী করিব কেমনে, উপযুক্ত যুক্তিযুক্ত প্রমাণ বিহনে, প্রভু পক্ষ সমর্থনে অন্যে অন্য ভাষে, ঈশ্বরের অবতার কেবল বিশ্বাসে, ইহাতে প্রমাণ কিবা তর্ক কি বিচার, বিশ্বাসে প্রত্যক্ষীভূত হন অবতার, যত কিছু নাম রূপে হেরি মহিতলে, সকলের বস্তু বলি বিশ্বাসের বলে, মাটিকে যে মাটি বলি, জল বলি জল, জলে বলি জল, বিশ্বাসে ইহাতে মাত্র প্রমাণ কেবল, সেই মতো অবতারে অবতার জ্ঞানে, বিশ্বাসের বলে হয় বিশ্বাস প্রমাণ, অবতারে নরবুদ্ধি হয় যে জনার, বুঝিবে হইবে হেতু বুদ্ধির বিকার, স্বভাবে শর্করা মিষ্ট তিক্ত লাগে যদি, জ্বলন্ত লক্ষণ তার রসনার ব্যাধি, তবে কথা হেন জনে এতে কো সংশয়, বড় গাছে বড় ঝড় জনশ্রুতি কয়, তীক্ষ্ণ সূক্ষ্ম বুদ্ধিযুক্ত এই ভক্তবার, বুঝিতে নিগুড় তত্ত্ব অতীব তত্তর, নিরন্তর তীক্ষ্ণ দৃষ্টি আছিল আধার, কি হেতু প্রভুকে অন্যে কহে অবতার, বহু পরীক্ষার পর ধারণা এখন, প্রভুদেবে অমানুষী শক্তি বিলক্ষণ, ভাবি দৃষ্ট প্রভু যাহা করেন বাখান, ঘটনায় মিলে পড়ে দেখিবারে পান, কাজেই আশ্চর্য হয়ে মনে মনে ভাবে, অবশ্যই ঐশী শক্তি আছে প্রভুদেবে, কখনো বিশ্বাস কভু অবিশ্বাস করে, সর্বদা দোলায়মান স্বভাবের জেরে, কৌশলে খেলিয়া তারে ধীরে ধীরে রায়, জানিয়াছেন লীলা কার্যেরও ভক্তেরও সীমায়, জ্ঞান বিচার তর্ক বহু এবে গেছে, ঠাকুরের সঙ্গে ভাবে সংকীর্তনে নাচে, দুনয়নে অশ্রু কভু বহে অনির্গল, বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল, অশ্রু দেখি ঠাকুরের পরম আনন্দ, বলিতেন আজি ভারী কেঁদেছে নরেন্দ্র। পুথিকার বলছেন, এবার নরেন্দ্রের কথা বলি, যিনি কখনো দ্বৈতবাদকে স্বীকার করেন না। এই ঘটিটা বাটিটা যার ভেতরে প্রাণ নেই, তিনি কেমন করে ঈশ্বর হন সেইটি তাকে বলতেন জড়েতে চৈতন্য জ্ঞান করিব কেমন। আপনি বলুন, জড়েতে চৈতন্য জ্ঞান করব কি করে? অতএব আপনি যা ঈশ্বরের রূপ যা দর্শন টর্শন করেন, এসব আপনার মনের ভুল। আপনি যে দেখেন যে সেই ঈশ্বরীয় রূপ আপনাকে কিছু বলে, সে আপনার মনের ভুল। তার ভেতরে সামান্যতম সত্যও অবশিষ্ট নেই। ঠাকুর তার সঙ্গে তর্ক করতে থাকে, বলছেন তোর প্রতিবাদ কবু শুনিব না আমি, তোর প্রতিবাদ কবু শুনিব না আমি, শাস্ত্রের সঙ্গেতে মিলে সেই সব বাণী। ঠাকুর যে সমস্ত অশরীরী বাণী শ্রবণ করেছিলেন, তিনি বলছেন শাস্ত্রের সঙ্গেতে সেই সব বাণী প্রভাব আছে। ঠাকুরের শোনা অনেকগুলি অশরীরী বাণীর মধ্যে অন্যতম হচ্ছে ভাব মুখে থাক। ঠাকুর 3 বার এইটি শুনেছিলেন, ভাব মুখে থাকা। ভাব মুখে থাকা মানে কি না, অনেকটা আপনাদের যাদের পুরনো বাড়ি আছে, যারা আপনারা চৌকাঠ দেখেছেন, সেই চৌকাঠ হচ্ছে ভাব মুখে থাকা। দুইটির মাঝখানে দ্বৈত এবং অদ্বৈত, তার মাঝখানে যে মাঝখানে আছে সে দুটোরই স্বাদ নিতে পারে। যে আমাদের ইয়েতে আছে
যে আমাদের চৌকাঠের উপর দাঁড়িয়ে আছে, সে ঘরের ভেতরে যেমন প্রবেশ করতে পারে, আবার একই সঙ্গে চাইলেই ঘরের বাইরেও চলে যেতে পারে। কিন্তু যে ঘরের ভেতরে আছে তাকে ঘরের বাইরে যেতে হলে চৌকাঠকে অতিক্রম করে যেতে হয়। ভাব মুখে তাকাটা হচ্ছে সেই রকম অদ্বৈত ভাব থাকবে এবং একই সঙ্গে তার ভেতরে দ্বৈত ভাব প্রকাশিত হবে। এই দর্শন পরবর্তীকালে মিলিয়ে দেখা গেছে যে মানুষ এই রকম দ্বৈতকে ছেড়ে অদ্বৈতের পথে রওনা হয়। তিনি বলছেন এই অবতারবাদ নিয়ে তার ভীষণ রকমের আপত্তি ছিল। মানুষ শরীরে ঈশ্বর কখনো আসতে পারেন এ কথা তিনি কোনোভাবে বুঝতেন না। প্রভুপক্ষ সমর্থনে অন্যজন ভাষে ঈশ্বরের অবতার কেবল বিশ্বাসে, ইহাতে প্রমাণ কি বা তর্ক কি বিচার, বিশ্বাসে প্রত্যক্ষীভূত হন অবতার। শ্রীরামকৃষ্ণের পক্ষ নিয়ে এটি গিরিশচন্দ্র ঘোষ তাকে বলেছিলেন। মানুষ যদি বিশ্বাস করে, একমাত্র বিশ্বাসের সম্বলে সে অবতারকে বিশ্বাস করতে পারে, অবতারের উপস্থিতিকে সে বিশ্বাস করতে পারে। এবং যদি না সে বিশ্বাস করতে পারে তাহলে কোনো কিছুতেই অবতারের ভাবনা সে করতে পারবে না। বলছেন ইহাতে প্রমাণ কি বা তর্ক কি বা বিচার, বিশ্বাসে প্রত্যক্ষীভূত হন অবতার। যত কিছু নাম রূপে হেরি মহিতলে, সকলেরই বস্তু বলি বিশ্বাসের বলে। মাটিকে যে মাটি বলি, জলে বলি জল, বিশ্বাসে ইহাতে মাত্র প্রমাণ কেবল। এই যে আমরা যা কিছু দৃশ্যমান দেখছি, আকাশের দিকে তাকিয়ে আকাশ বলি, কল্পনা করি নীল উল্টনো করার মতো আকাশ আছে। আপনারা যারা প্লেনে করে যাতায়াত করেন, প্লেনে চড়েছেন, ওপরে উঠে দেখবেন কোনো রং নেই, একবারে রংহীন। আর মেঘের রাজত্ব যখন পেরিয়ে যাবেন, জগৎটাই যে আছে তার কোনো অস্তিত্ব থাকে না, এটাই হচ্ছে কথা। অথচ আমরা জগৎকে জগৎ বলি, মাটিকে মাটি বলি, গাছকে গাছ বলি। কেন বলি? বিশ্বাস করে বলি। গাছকে না বলে অর্কিডও তো বলতে পারি, তাহলে কি তার গাছত্ব কমবে? কিন্তু ওইটি বলে থাকি এবং বিশ্বাস করি এটি হলো এইরকমই। তাই বলছেন ইহার প্রমাণ কিবা তর্ক বিচার, বিশ্বাসে প্রত্যক্ষীভূত হন অবতার। যত কিছু নাম রূপে হেরি মহিতলে, সকলের বস্তু বলি বিশ্বাসের বলে। সেই মতো অবতারে অবতার জ্ঞান, বিশ্বাসের বলে হয় বিশ্বাস ও প্রমাণ। অবতারে নরবুদ্ধি হয় যে জনা, বুঝিতে হইবে হেতু বুদ্ধির বিকার। ভগবানকে যারা মানুষ ভাবেন, আমাদের এখানে একজন এসেছিলেন, তিনি বলছিলেন যে আপনারা মাকে শাড়ি পরান, মেয়ে ছেলেকে শাড়ি পরিয়ে কি লাভ হবে? আমি অবাক হয়ে যেতাম। শ্রীমা সারদা দেবীকে তার মেয়ে ছেলে বলে মনে হচ্ছে। পূর্ণ ব্রহ্ম নারায়ণী শক্তি, তিনি মানুষের শরীর ধারণ করে এসেছেন। তাকে মানুষ হিসেবে ভাবতে না পারি, মেয়ে ছেলে হিসেবে ভাবাটা অতি খারাপ জিনিস, কিন্তু তিনি ওইভাবে ভাবতেন। পরবর্তীকালে এখন তাকে দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন বলেন সেটা ভুল হয়েছিল, একটা ভ্রম হয়েছিল। ভ্রমের ফলেই হয়। স্বামীজি আছেন, ঠাকুরও আছেন, তার একেবারে শেষ সময়। তার মনেতে মনে হতে থাকলো যদি এখন তিনি বলেন যে তিনি অবতার তাহলে ভালো হয়। ঠাকুর বললেন, ঠাকুর তার কথা মনে অন্তরের কথা শুনে বললেন, এখনো অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই শরীরে রামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক থেকে নয়। কেন বেদান্তের দিক থেকে নয়? কারণ বেদান্ত একতত্ত্বের কথা বলে, সেখানে দ্বৈত তত্ত্ব নেই। দ্বৈত তত্ত্ব ভগবান ভক্ত এবং মানুষ রূপ ধারণ করে আসবেন, এই ভাবনাটা নেই। তাই বলছেন দ্বৈত তত্ত্ব ওখানে নেই। এখানে বিশ্বাস বুদ্ধিকে জাগরিত হবে। স্বভাবে শর্করা, তাকে ঠাকুর বলছেন স্বভাবে শর্করা মিষ্ট, তিক্ত লাগে যদি, জ্বলন্ত লক্ষণ তার রসনার ব্যাধি। বলছেন যে মিষ্টি যে খাবার, সে মিষ্টিকে যদি কারোর মিষ্টি না লেগে তেতো বলে মনে হয়, তাহলে নিশ্চিত বুঝতে হবে তার খাদ্যনালী, তার খাবার চাবারে কোনো রকম ভুল হয়েছে। তিনি জানার কোনো কিছুতেই আর টেস্ট খুঁজে পাচ্ছেন না, আনন্দ খুঁজে পাচ্ছেন না। তিনি বলছেন বড় গাছে বড় বড় জনশ্রুতি কয়, তবে কথা হেন জনে এতিক সংশয়। তীক্ষ্ণ সূক্ষ্ম বুদ্ধিযুক্ত এই ভক্তবান, বুঝিতে নিগুড় তত্ত্ব অতীব তৎপর। নিরন্তর তীক্ষ্ণ দৃষ্টি আছিল তাহার, কি হেতু প্রভুকে অন্যে কহে অবতার। বহু পরীক্ষার পর ধারণা এখন,
প্রভুদেবে অমানুষী শক্তি বিলক্ষণ। বলছেন বারবার তিনি পরীক্ষা করে দেখেছেন, কতভাবে পরীক্ষা করে দেখেছেন। ঠাকুর জল খেতে ঘরের বাইরে গেছেন, আর তার যে বিছানা তার তলায় একটি সোনার কয়েন রেখে দিয়েছেন। ঠাকুর এসে গেছেন, এসে বসা মাত্র যেরকম করে কোনো বিছে কামড়ালে তিনি বিঁকে যায় যন্ত্রণায়, তার সেরকম বিঁকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তাকে দেখলেন, শ্রীরামকৃষ্ণর এই ভাবটি দেখে তিনি অবাক হয়ে গেলেন যে এরকমটিও হতে পারে। এটি তার চোখের সামনে এই ঘটনাটি ঘটেছিল। ধীরে ধীরে তার প্রতি তার ভালোবাসা যেতে থাকলো। যত ভালোবাসা আসতে থাকলো তত তিনি দেখিলেন কৌশলে খেলিয়া তারে ধীরে ধীরে রায় আনিয়াছেন লীলা কার্যে ভক্তির সীমায়। জ্ঞান বিচার তর্ক বহু এসবে এবে গেছে, ঠাকুরের সঙ্গে ভাবে সংকীর্তনে নাচে। আমরা দেখেছি, এরকম মানুষ দেখেছি যারা ধীরে ধীরে, আগে একবারে সেই অদ্বৈতবাদ ছাড়া দ্বিতীয় কিছু বুঝতেন না, তাদের পরবর্তীকালে অন্যরকম চেহারাও আমরা দেখেছি। এই যে দ্বৈতবাদের চেহারা, এটা সকলের ভেতরে নিহিত থাকে, আমরা কিছুতেই সেইটা সকলের সামনে আনতে দিতে রাজি হই না। আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, তখন একজন আচার্য মহারাজ ছিলেন, অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি ওই বিদেশি ডিগ্রি ছিল তার, তিনি বারবার এই নিয়ে করতেন। কখনো তার অন্যরকম কিছু ইচ্ছা হতো না। তিনি, আমরা যারা মন্দির টন্দিরে যেতাম, আমাদের ওপর তিনি অত্যন্ত অসন্তুষ্ট হতেন। বলতেন আমরা হলাম গিয়ে পূজারি, এর পূজারি, এবং এসব নিয়ে উনি নানা সময় নানা রকমের তর্ক বিতর্ক করতেন। এবং তর্ক বিতর্ক করার ফলে অনেকের খুব বিরাগ ভাজন, আমাদের সাধু ব্রহ্মচারীদের অনেকেরই খুব বিরাজ ভাজন হয়েছিলেন। একটা সময় তিনি সংঘ ছেড়ে চলে যান। এখন তিনি আর আমাদের সঙ্গে নেই। এই সংঘ ছেড়ে চলে যাওয়ার কারণেই আমরা তাকে দেখেছি পরবর্তীকালে যখন তিনি আবার এসেছেন। আমার মনে আছে, মায়ের জন্মতিথির দিন এলেন। তিনি মোটেই আমাদের মায়ের মন্দিরে যাওয়া পছন্দ করতেন না। আমরা রোজ সন্ধ্যারতির পরে জপ ধ্যান সেরে মায়ের মন্দিরে যেতাম, সেটা তার একেবারেই পছন্দ ছিল না। সে বছর মায়ের মন্দিরে আমি বসে কাজ করছি, হঠাৎ করে তাকে দেখলাম তিনি এসেছেন, গেরুয়া পরে আছেন, এখনো গেরুয়া পরে থাকেন। তার নিজের ধারণা সাধন ভজন তিনি করছেন। তিনি ওই এসে আমাকে বলছেন, মায়ের পায়ে যে অর্ঘটি আছে এটি তুমি আমাকে এনে দিতে পারো, এবং মায়ের যে গামলা আছে যেখানে পুজো হয়েছে সেইখানের যে চরণামৃত, আসল চরণামৃত সেটাই থাকে, তার সঙ্গে একটু জল, খাবার জল মিশিয়ে দেওয়া হয়, মায়ের খাওয়া জল সেটা মিশিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকমই ওই চরণামৃতটা তুমি এনে দাও। আমি অবাক বিস্ময় মহারাজের দিকে তাকিয়ে আছি, যে মানুষটি দ্বৈতবাদের কোনো রকম কিছু ভাবতেন না, তিনি আজ পরম দ্বৈতবাদী হয়েছেন। ভগবানকে তার ভালো লাগছে। বলছেন ঠাকুর এইভাবে বদল করেন। নরেনের কীরকম বদল হলো? জ্ঞান বিচার তর্ক বহু এবে গেছে, ঠাকুরের সঙ্গে ভাবে সংকীর্তনে নাচে। দুনয়নে অশ্রু কভু বহে অনর্গল, বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল। অশ্রু দেখি ঠাকুরের পরম আনন্দ, বলিতেন আজ ভারী কেঁদেছে নরেন্দ্র। যেদিন সারা সন্ধ্যা ধরে তিনি কাঁদলেন এবং তিনি ওই গানটি গাইলেন, আমার মা ত্বংহি তারা, তুমি ত্রিগুণাধারা পরাৎপরা, মা ত্বংহি তারা। এই গানটি যখন তিনি গাইতে শুরু করলেন সমস্ত রাত ধরে, ঠাকুরের সে কি আনন্দ। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের কৌশলে, তার শিক্ষার গুণে মানুষের আমূল পরিবর্তন হয়। আমরা যেন কখনোই ভেবে না নিই আমি এখন যেভাবে আছি সেইটাই শেষ কথা, আর অন্য কোনো ভাব কখনো আসবে না, তা নয়। অনন্ত ভাব ঈশ্বর তিনি কখন আমাকে অন্য পথ দিয়ে তার কাছে নিয়ে যাবেন আমরা সকলেই জানি না। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।